গোনা খাতা পাত করাইয়া বলে এখানে কিন্তু নিজস্ব কোনো কথা নেই। হাত দিয়ে নায়েবের হাতে, পীরেরা হইল নবীর নায়েব, নায়েবের রাসূল যারা তারা হইল পীর মুর্শিদ অলি আল্লাহ। এই গানটার মধ্যে কবি লিখলেন, হাত দিয়ে নায়েবের হাতে যে যায় নাই আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করে। আমার এই কথাই কবি বলে নাই, এটা আল্লাহর রাসূল বলেছে। ওয়া মান মাতা লাইসা বিআন্নাহি তুফি বা মাইতা ফি জাহেলিয়া, আহলে বায়াত ব্যতীত যারা মৃত্যুবরণ করবে না জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করলে আপনার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আপনি বায়াত পড়বেন না পড়বেন এটা আপনার একেবারেই একান্ত ব্যাপার। এই জায়গায় আমার কোনো মাতবাড়ি নাই, আর আমি করলেও হবে না। হবে না কেন? আল্লাহ যদি কোনো বিষয়ের ফয়সালা করেন, এই পৃথিবীর সমস্ত দলিলাদি দিয়ে আল্লাহর একটা কথা বাতিল করা যাবে? হ্যাঁ, পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে আল্লাহর উপর দিয়ে মাতবাড়ি করে? পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি না ও হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। তাহলে অবশ্যই অবশ্যই যারা বায়াত গ্রহণ করে তাদেরকে বুঝতে হবে স্বয়ং আল্লাহ নিজে তাদেরকে হেদায়েত করেছে। এই জন্য হেদায়েতের জন্য একজন মুর্শিদ দিয়েছে। আর আল্লাহ যারা হেদায়েত করে নাই ওর জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ রাখে নাই। এখন আমার মতো মানুষ চিন্তা করতে পারে, তাহলে তা আল্লাহ আমার জন্য মুর্শিদ রাখে নাই, আমার দোষটা। আল্লাহ কইছে আমি তোমার হাত দিছি, আমি তোমার পাও দিছি, আমি তোমার চোখ দিছি, আমি তোমার মস্তিষ্ক দিছি, আমি তোমার হৃদয় দিছি। পাও আছে চললে না, হাত আছে ধরলে না, চোখ আছে দেখলে না, হৃদয় আছে অনুধাবন করলে না, মস্তিষ্ক আছে ভাবলে না, চাইলে বুঝাও। যেই মানুষটা না বুঝার ভান করলো আল্লাহ বলছে বাল হুয়া আদান, তুই চার বয়া জানোয়ারের চাইতে খারাপ। করবে বায়াত হইলে লাভ কি? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মা সালা আলাইহি বায়াতি কামা সালা সাফিতুন মান দাখালা নূহি ফারাজি। কিয়ামত হইছে, প্রলয় হইছে, ধ্বংস হইছে। নূহ নবীর সময় কিয়ামত হইছে কিনা? সব ধ্বংস হয়ে গেছে, মাত্র তারাই বেঁচে রয়েছে যারা নূহ নবীর কিস্তিতে চলল। আল্লাহ রাসূল বললেন, আহলে বায়াতটা ঠিক নূহ নবীর কিস্তির মতো। এই কিস্তির মধ্যে যারা চড়বে মাত্র তারাই মুক্তির পথ খুঁজিয়ে পাবে। এই কিস্তির মধ্যে যারা চড়বে না তারা মুক্তির পথ খুঁজে পাবে না। ওরা হালাক হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে।
ভবের পারে থাকতে তাজা মাপ কইরা দাও কুকুরার বোঝা কবর হইতে উঠিবে হাসর আমার অত্যন্ত ভালো লাগা মানুষ দয়াল বাবা আনোয়ার চাঁদ আমাদের মাঝে আসছে দয়ালের সাথে যারা আসছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। বায়াত না হইলে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবেন, বায়াত হইলে অবশ্যই অবশ্যই মুক্তির পথ খুঁজিয়া পাবেন। আর ওই গানের যে প্রথম কথাটা, সারা জীবন যত পাপ করছেন বাবা ভাগ নেবে না, মা ভাগ নেবে না, ভাই ভাগ নেবে না, বোন ভাগ নেবে না, একমাত্র মুর্শিদের কাছে যখন যাবেন মুর্শিদ ডেকে ডেকে যখন আপনি বায়াত হবেন তখন আপনারা জানিয়ে দেবে আজ থেকে তোর জানা না জানা বুঝা না বুঝা সেরে কি কুফরি তোর জীবনের যত গুণা সমস্ত গুণার মাথা আমি আমার মাথায় করে নিলাম। সারা জীবন যত পাপ করছেন সমস্ত পাপের বোঝাটাও আপনার মুর্শিদ মাথায় করে নিয়ে নেবে। তারপরেও যদি আপনি লাভ না পান আমার আর কিছু করার নেই। কবর হইতে উঠিবে হাসর তারপর লাগল মুর্শিদ যদি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধা মানুষ দরদি শাহিন জালালি, ওনার প্রতি সেই সাথে ওনার সফর সঙ্গী যারা সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। ভবের পারে থাকতে তাজা পীরের হাতে হাত দেব না পিছনে কোদলা আমি সামনে তাহার হুকুম পাঁচবি কর পাগল পাগল সামনে তাহার হুকুম পাঁচবি কর পাগল সামনে তাহার হুকুম পাঁচবি কর ওই পীরের হাতে হাত দেব না পিছনে কোদলা আমি সামনে তাহার হুকুম পাঁচবি কর সামনে তুই কামেল পীরে হইলে মায়া কেউ করবে না
কোরআনেরই কথা দিয়া গান লেখছে ভাই হাসান মিয়া দয়া লইয়া খাজা জি চিরালি সার পাগল ওরা এই জায়গায় কোরআনেরই কথা দিয়া গান লেখাছে হাসান মিয়া দয়া লইয়া খাজা জি চিরালি সার ঘরে পাগল ওরা